সব ঠিক থেকে যায়, আর ওটা পচে গেলে সব পচে যায়, নষ্ট হয়ে যায়। লা ওয়াহিয়াল কলব, সাবধান, তার নাম হলো কলব। আমার বন্ধুগণ, এটাকে ঠিক করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সবার আগে আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো এই যে নফসটা আছে, আমাদের যে মনের যে বিষয়টা আছে, এই নফসকে আমি শুদ্ধ করব কেমনে, আত্মশুদ্ধিতার পন্থাগুলো কি কি, কোন কোন পন্থা অবলম্বন করলে পরে আমার নফসটা শুদ্ধ থাকবে। মোটামুটি কোরআনকে সামনে রেখে আমি 10টা পয়েন্ট আমি আজকে কথা বলতে চাচ্ছি। সময় দেবেন তো নাকি? নফস তো সবারই আছে নাকি? নফসারা কি আছেন দেখি হাত তোলা। নফসারা কেউ আছে? সবারই নফস আছে। অতএব আলোচনা সবার শোনার সবারও দরকার। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনবো। এই এলাকার নাম হলো বড় সিট। লালমনিরহাটের দিকে কিছু সিট মহল ছিল না? সিট মহল, ও তো ইন্ডিয়ার সঙ্গে কি কি কইরা এদিক সেদিক সিট মহল ছিল না, কিছু বিনিময় হয়ে গেছে। ওটা ওরা নিয়ে নিয়েছে, আবার এটা ওরা নিছে, ও আবার ওদেরটা আমরা নিয়েছি। তো এটা আবার কোন সিট? বড় সিট। আচ্ছা, বড় সিট। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের বড়র সঙ্গে থাকার তৌফিক দান করুন। সবার বড় কে? আজ থেকে সবার বড় কে? বড়র সঙ্গে থাকলে কোনো সমস্যা আছে? বড়র আরবি কি বলেন? আকবার বলেন। আমার আল্লাহ হচ্ছে আকবার। এমনি এমনি নরমাল কবির, সমস্যা নাই। কিন্তু সবচেয়ে বড় যিনি, তিনি কে? আল্লাহ আকবার। সবচেয়ে বড় যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ বড়। সেই বড়র সঙ্গে আল্লাহ পাক এই বান্দাদের বড় মিলায় দেন, সম্পর্ক গড়ায় দেন। জোরে বলি আমিন। আল্লাহর সঙ্গে যে থাকে সেও কি ছোট থাকে নাকি? সেও বড় আল্লাহর পছন্দের বান্দা হয়ে যায়। আল্লাহ কবুল করুন। মসজিদ ফজরে ভরে তো নাকি? ফজর নামাজে কি মসজিদ ভরে? জুমা ভরে না ফজর ভরে? আচ্ছা বলুন তো, কোন ওয়াক্তে সবচাইতে মানুষ বেশি বাড়িতে থাকে? বলেন কোন ওয়াক্তে? ফজর। ফজরের সবচাইতে বেশি মানুষ বাড়িতে থাকে, এবং সবচেয়ে কম মুসল্লি হয় কোন ওয়াক্তে? মসজিদ। ফজর। হলো মানলো এটা? বলেন তো, এটা কি মিললো? এটা কি হলো? বলেন। বান্দার কি এটা কি দায়িত্ব? এটা কি দায়িত্বশীলতা হলো? উচিত ছিল 5 ওয়াক্ত নামাজের ভিতরে অন্তত ফজরের নামাজের সবচেয়ে বেশি মুসল্লি থাকার কথা মসজিদে। মাঝে মাঝে মসজিদ ফাঁকাও যায়, হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে, বেশি ঠান্ডা, এমনকি আজানও বাদ যায় যদি ইমাম মুয়াজ্জিন না থাকে। আমার কথা কি আমি ভুল বলছি? কেন হবে এটা? সমস্যা হলো আমাদের ভিতরে, আমাদের নফসকে আমরা এখনো সেই রিফ্রেশ করতে পারিনি, নফসকে আমরা এখনো সেই রকম লেভেলে নিয়ে যেতে পারিনি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, প্রশান্ত চিত্ত আমরা এখনো তৈরি করতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বলছেন, কোন প্রশান্ত, কোন আত্মা জান্নাতে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, নফসুল লাওয়ামা আছে না? নফসুল লাওয়ামা আছে না? আমার বন্ধুগণ, নফসের মধ্যে ক্লাস আছে। এর মধ্যে এক সুন্দর নফসুল নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যারা সোজা জান্নাত প্রবেশ করবে, এমন প্রশান্ত চিত্তের অধিকারী হওয়ার তৌফিক আমাকে আপনাকে আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। তাহলে সে আত্মশুদ্ধিতার জন্য 10টা পন্থা আমি একটা একটা করে বলবো, কোন কোন পন্থা অবলম্বন করলে পরে নফসটা শুদ্ধ হয়ে যাবে। 10টা বিষয় আজকে আমি, যদি আপনার
শেষ পর্যন্ত থাকার মানসিকতা থাকে, আমি শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট নাই তো আপনাদের? আমি খুবই খুশি যে আজকে এত দ্রুত আমি মাহফিলে উঠতে পেরেছি। আমার দেশে মাহফিলগুলো এমনও হয়, প্রধান বক্তা রাত 3টার দিকে ওঠে। রাত কয়টা? 3টায় ওঠে। এমনও আছে যে ফজর উপর আরেক বক্তা ওঠে, এরকমও আছে। এদিক থেকে বড় সিটবাসী অনেক বড় সুন্দর উদ্যোগ নিয়েছেন, সময় মতো মাহফিল তারা পরিচালনা করছেন, বলি আলহামদুলিল্লাহ। রাত 12টার পরে কি আর কথা হয় বলেন তো? রাত 12টার পরে কথা বলা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। এক বড় জটিল একটা বিষয়। আল্লাহ আমাদের সহজ করে দেন সকল কিছুকে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাকে আপনাকে দিয়েছেন, এটা কি দুর্বল কোনো কিতাব? এই কিতাবকে আমরা শুধু ধর্মীয় কিতাব মনে করলে, ধর্মীয় কিতাব মনে করলে ভুল হবে। শুধু এটা ধর্মীয় কিতাব নয়, এটি হচ্ছে এমন একটি কিতাবের নাম, মুকাম্মেলে নিজামে হায়া, কমপ্লিট ব্যালেন্সড কোড অফ লাইফ। আপনার জীবনের জন্য যা প্রয়োজন সব আয়োজন আল্লাহ পাক এই কিতাবের মধ্যে করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি কি চান? আপনি কি চান? সব। এক মাহফিল ছিল আমার কুড়িগ্রাম, বহুদিন আগে। কুড়িগ্রাম নাম শুনছেন তো? আমাদের দেশে কিন্তু কিছু গ্রাম আছে, যেরকম চট্টগ্রাম, 14 গ্রাম, ওইদিকে মাত্র 20 গ্রাম, 20 গ্রাম। হ্যাঁ, এক মাহফিল আমি আলোচনায় উঠে বললাম যে কোরআনের মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়ছে, সবই আছে। এক চাচার সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর কোরআনের মধ্যে কি আলু আছে? আলু? তো বললাম আলু কেন? আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সবই আছে। কি চান আপনি এর মধ্যে? কিছুক্ষণ আগে বিগ ব্যাং থিওরির যে একটা কথা বললাম, একটা আয়াত যে বললাম, এটা অকল্পনীয়। এই আয়াতকে রিসার্চ করে বহু নাস্তিক এই আয়াতকে রিসার্চ করে কালিমাবদ্ধ হয়েছে। তারা হচ্ছে প্রকৃত ঈমানদার, যারা গবেষণা করে ঈমান আনে। আমরা কি ঈমান এনেছি না ঈমান পাইছি? আমরা ঈমান এনেছি না ঈমান পেয়েছি? ঈমান পেয়েছি আমরা, পৈতৃক সূত্রে পাওয়া। ঈমান এনেছেন বেলাল, ঈমান এনেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আগুন পূজা করতেন, খ্রিস্টান ছিলেন, বহু ধর্ম চেঞ্জ করেছেন। এই দীর্ঘ হায়াতপ্রাপ্ত সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, যার পরামর্শ আমার নবীজি খন্দকের পরীক্ষা খনন করেছিলেন, তার পরামর্শ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বুঝে শুনে ইসলাম কবুল করেছেন, স্টাডি করেছেন। আগের যে ধর্মীয় কিতাব সেটাকে স্টাডি করেছেন। সেই কিতাবের মধ্যে আমার নবীর ইতিহাস তুলে ধরা হয়েছে, পরিচয় তুলে ধরা হয়েছে। রাসূলকে দেখলেন, আগে যখন প্রথম দেখলেন, কালিমা পড়েন নাই, আগে দেখলেন, দেখার পরে নবীজির দিকে তাকায় থাকলেন কিছুক্ষণ। তাকায় থেকে কিছুক্ষণ পরে বলছেন, আপনার গায়ের যে চাদরটা আছে সেই চাদরটা আপনি দয়া করে খুলে ফেলুন, একটু টান দিন, আমি আপনার পিঠ মোবারক দেখতে চাই। আমার নবীজি টের পেলেন যে এই তো আগের কিতাব পড়ে আমাকে যাচাই বাছাই করতেছে আমি আল্লাহর নবী কিনা। আমার নবীজি করলেন কি, নিজের চাদরটা পিঠ থেকে সরাইয়া দিলেন। সরাইয়া দেওয়ার পরে আমার নবীজির পিঠের ঠিক মাঝখান বরাবর মোহরে নবুয়ত, নবুয়তের যে সিল মোহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, সেটা যখন প্রকাশ পেয়ে গেল, লাভ মেরে গিয়ে সেই জায়গায় পড়ে চুম্বন করলেন আর বললেন, আপনি আমাকে আর দেরি করাবেন না, নবুয়তের প্রমাণ আমি পেয়েছি, আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে বলেন। কোথায় পারস্য, কোথায় ইরান,
আর কোথায় সেই মক্কা মদিনা, হাজার মাইল দূরে, হাজার হাজার মাইল দূরে, এত দূরের মানুষ রাসূলকে খুঁজে খুঁজে বের করলো। আর আমার নবীর ঘরের সঙ্গে ঘর লাগানো আবু জেহেল রাসূলকে চিনতে পারে নাই, এমনকি নবীজির ঘরের মানুষটা পর্যন্ত চিনলেও ঈমান আনতে পারে নাই। নবীর ঘরের মানুষ জি চাচার সঙ্গে বাপ না থাকার কারণে পিতার অনুপস্থিতির দায়িত্ব পালন করেছেন। জন্মের দিন থেকে শুরু করে নিয়ে আবু তালেব নবীজির নবুয়তের জিন্দেগীর প্রথম শুরুটা পর্যন্ত ডানে বামে থেকে সামনে পিছন থেকে পাহারা দিয়েছেন রাসূলকে। নিজের সন্তান আলীকে দূরে রেখে আমার নবীকে বুকের সঙ্গে আগলে ধরেছেন, বাপ নাই। আমার নবীর বহু মুজিজা লক্ষ্য করেছেন। একদিন নবীর সঙ্গে গল্প করছেন আবু তালেব, ভাতিজা মুহাম্মদ, আমি তোমাকে দেখতে পেলাম, কতটুকু সত্য জানি না, আজকে মনে হয়েছে তুমি আজকে নবী হয়েছে। একটা জানার ইচ্ছা, তোমাকে প্রশ্ন করতে চাই। চাচা কি বলবেন? প্রশ্ন করুন, বলুন। এবার আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ, তোমার জন্ম যেদিন হলো তার মাত্র 3 দিন পর, তৃতীয় তোমার রাত্রিতে আমি তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে। তোমার মা তোমাকে দেখতে আসেন না, তোমার মা তোমার সামনে বসেন না, তোমার মা তোমাকে কোলে না নিয়ে শুধু কান্নাকাটি করে, চোখের পানিতে শুধু তার গাল ভিজে যাচ্ছিল, কাঁদতেছিল। তোমাকে সময় দেয় না, যেন তুমি একাকী বসে একাকী শুয়ে আছো। চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয় রেখেছে, তোমার পাশে কেউ নাই। আমি তোমাকে দেখতে এসে দেখি, ভাতিজা মুহাম্মদ, তোমার হাতটা তুমি নড়াচ্ছিলা। চাঁদনি আকাশের নিচে তোমার হাতটা যখন ডান থেকে বামে নাও, আকাশের চাঁদ ডান থেকে বামে যায়। যখন তোমার বাম হাতটা যখন ডানে নাও, তোমার হাতের সঙ্গে চাঁদটাও ডানে চলে যায়, বাম থেকে ডানে চলে যায়। যখন তোমার 2টা হাত দিয়ে যখন নিচের দিকে টেনে টেনে আনো, হাতটা যখন নিচের দিকে নামায় আনো, আকাশের চাঁদটা যেন তোমার কাছাকাছি চলে আসে। কত রকম দেখলাম মুহাম্মদ, বলো তো? নবীজি বলছেন, চাচা, জন্মের পূর্বে বাপ হারিয়েছি, জন্মের পর আমার মা আমার চেহারা যখন দেখলেন, চেহারা দেখি তার হাসি দূর হয়ে গেছে, কারণ এই সন্তানটা পৃথিবীতে চলে আসলো। এই সন্তানটা যার কোলে উঠায় দেব, সেই কোলে নেওয়ার মানুষটা তো দুনিয়াতে নাই। কান্নার পরিমাণ বেড়ে গেছে। আমার মা আমাকে দেখলেই কান্দে, আমি একাকী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদটা আমার জন্য খেলনা বানায় দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত মুজিজা, এত কিছু আবু তালেব দেখলেন, কপালে হেদায়েত নাই। হেদায়েতের মালিককে বলুন, আসতে বলবেন না কে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনে রাতে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাআউতু কওমি লাইলাও